তো এটা কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে তো পারে। হচ্ছে, রেগুলারই তো পড়ে যাচ্ছে, রেগুলার 2-3টে করে পড়ে যাচ্ছে, বাইক পড়ছে, সাইকেল চালাতে গিয়ে পড়ে যাচ্ছে। এখানে কখনো কি দেখেছেন কোনো রাস্তা মেরামতি বা কোনো তৎপরতা? না, তারপরে মাঝে সাঝে দেখি ওই ওই ফ্ল্যাটের ওই ঝামাগুলি আছে না, স্ক্র্যাপগুলি দিয়ে একটা ফেলে। মানে এই ফ্ল্যাটের লোকেরাই করে দেয়? হ্যাঁ, ফ্ল্যাটের পাথরের টুকরোগুলো ফেলা, তবে টাইলসের। হ্যাঁ, ওই তো ওইটা শুনেছি কমিশনার, হ্যাঁ রাবিশ ফেলে কমিশনার। সেটা আপনারাই এখানে উদ্যোগ নিয়ে আমরা উদ্যোগ নিয়ে, এটা কমিশনার করে, আর ওই প্রমোটার আছে, প্রমোটারকে বললে প্রমোটার করে দেয়। রাবিশ, হ্যাঁ। কিন্তু রাস্তা মেরামতি তো হচ্ছে না। সেটা আমরা কি করে বলবো? রাস্তা মানে আপনার দোকানের সামনে এই যে রাস্তার অবস্থা কবে থেকে তাও দেখছেন? এই তো অনেক বছর, 10-15 বছর তো হয়েছে। হাঁটাও তো দায়, এসব আগে ছিল না, এই সরকার আসার পর থেকে এরকম হয়েছে। কত কিছু বলা হয়েছে, নেতারা এর মধ্যে আছে, নেতারাই দায়ী। এটা এত বড়, এখানে একটা কারখানা রয়েছে, ফ্ল্যাট সব রয়েছে, বাড়িঘর। হ্যাঁ, এটা হচ্ছে একটা কেমিক্যালের, বেঙ্গল কেমিক্যালেরই একটা কিন্তু সেটাও তো নোংরা আবর্জনায় ভরে গেছে। হ্যাঁ, আবার দেখবেন ওই জায়গাটাই কোনদিন দখল হয়ে গিয়ে ফ্ল্যাট হয়ে যাবে। আমার ব্যাপারটা হচ্ছে এক জায়গায় ভুল হচ্ছে, সেটা হচ্ছে প্রতিদিন 6 গাড়ি করে মাল তোলা হচ্ছে, সেই মাল ধাপায় যাচ্ছে, এবং সেখানে ধাপায় ফেলে এসে যতটা টাইম লাগছে তাতে সব জায়গায় মাল একসাথে তোলা যাচ্ছে না। যেমন আমরা 4টে জায়গায় পয়েন্ট ঠিক করেছি, একটা ঘোলা, একটা অমরাবতী, একটা ওই কী বলে বেলঘরিয়া পানিহাটির মাঝখানে, আরেকটা হচ্ছে এদিক গুরু নানক কলেজের কাছে। এই 4টে জায়গা থেকে মাল তোলা হয়, এক একদিন এক একটা জায়গা থেকে 6 গাড়ি করে মাল যাচ্ছে, আরও গাড়ি বাড়াবার হচ্ছে, কাল পরশুর মধ্যে বেড়ে যাবে। আজকে অবধি তো ছুটি আছে, শনিবার মিটিংটা হলো, কাল পরশুর মধ্যে বেড়ে যাবে গাড়ি, এবং আগামী 6 মাস চলবে এটা। 6 মাসের মধ্যে 2টো জায়গায় আমাদের ফ্যাক্টরি তৈরি হয়ে যাবে, এক জায়গায় ওয়েটি লেগাসি যাবে, আর এক জায়গায় ড্রাই লেগাসি যাবে। এই 2টো জায়গা হয়ে গেলে আমাদের মোটামুটিভাবে ঠিক হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে। আমরা সেই সব রাস্তাগুলো, যেমন 8 নম্বর ওয়ার্ড সংলগ্ন একটা রাস্তা বিটি রোড থেকে স্টেশন রোড অবধি আছে, ওই রাস্তাটা অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। আর যে রাস্তাটা, যে আপনার কী বলে নীলগঞ্জ রোডটায় পাইপলাইন বসছে, পাইপলাইন বসবার পর ওই যারা বসাচ্ছে তারাই এই রাস্তাটা ঠিক করে দেবে। এছাড়া ছোটোখাটো যা রাস্তা আছে সেগুলো 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আমরা আপনাদেরকে দেখাবো পানিহাটি পৌরসভার হাল ফেরাতে পৌরমন্ত্রীকে নিয়ে বৈঠক পৌর প্রতিনিধিদের, তাতে কি সমস্যা মিটল পানিহাটির? আমরা আজকের সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভার বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে খামখেয়ালিপনার অভিযোগ উঠে আসছে পৌরবাসীদের পক্ষ থেকে। রাস্তায় যত্রতত্র নোংরা আবর্জনা স্তূপ, কোথাও আবার পৌরসভার সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বহু বাসিন্দারা, পানীয় জলের তীব্র সংকট, এই সমস্ত অভিযোগ নিয়ে কিন্তু পানিহাটি পুরসভা একেবারে মুখ থুবড়ে পড়েছে। পুরসভার যে 100 বছরের ঐতিহ্যশালী পুরসভা, সেই পুরসভার এই রকম বেহাল অবস্থা দেখে কিন্তু রাজ্যের পৌরমন্ত্রী তথা কলকাতার মেয়র এসেছিলেন, এখানকার সাংসদ, এখানকার বিধায়ক এবং সমস্ত পৌর প্রতিনিধিদের নিয়ে বসেছিলেন সমস্যা সমাধানের জন্য। কিন্তু সমস্যা কি মিটল? সেই সমস্যা যেটা ছিল সেটা কি এখন কি অবস্থায় আছে?
আমরা মানুষের কথা এবং কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সেই চিত্রটা আপনারা দেখুন যে মানুষ যারা কর দেয় তারা কিন্তু একটু স্বাচ্ছন্দ্য চায়, একটু ভালো থাকা চায়, পাশের নর্দমাটা পরিষ্কার চায়, রাস্তাটা একটু ভালো চায়। পানিহাটির অবস্থা কি অবস্থায় রয়েছেন সেটা জানা কিন্তু ভীষণ আপনাদের জরুরি। আমরা সেটাই তুলে ধরছি। কার দোষ কার গুণ তা বিচারের জন্য আমরা বসিনি। আমরা শুধু এটা বলতে চাই যে ঐতিহ্যশালী শতবর্ষ প্রাচীন পানিহাটি পুরসভা, সেই পুরসভায় কেন এমন বেহাল অবস্থা, এর নেপথ্যের কারণটা কি? আপনারা যদি কারণটা কেউ জানেন আমাদেরকে জানাবেন। দেখুন আজকের সেই খবর। থাকি না এখানে। না, এই যে রাস্তার যে পুরো অবস্থা, এখানে তো গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ হাঁটা তো মানে দায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা কোনো অসুবিধা হচ্ছে না এই রাস্তায় চলাফেরা করতে গেলে? অসুবিধা তো আছে, তারপর মাছি পোকামাকড় তো আছেই। কিন্তু ডেঙ্গুও বাড়বে। হ্যাঁ, আর ডেইলি ওই ইয়েতে করে মালগুলো সরাচ্ছে, আর দুটো করে ডাম্পিং যাচ্ছে গাড়ি এখান মাল থেকে নিয়ে। দুটো করে হ্যাঁ, গাড়ি ডেইলি, এসে মাল হ্যাঁ। নিয়ে যাচ্ছে। তবেই খালি হয়েছে, এই রাস্তায় চলে এসেছিলো মাল, মানে আরো বেড়ে গেছিল। অনেক বেড়ে গেছিলো। কিন্তু এই এই গাড়ি যে এসে মাল নিয়ে যাচ্ছে, এটা কতদিন ধরে এটা হচ্ছে? মানে অনেক দিন থেকে করছে ওরা। শুধু এই লাভ হচ্ছে আদৌ? লাভ কি, আজকে দুবার ইয়ে গাড়ি নিয়ে গেল, আর এখান থেকে তো দুনিয়া ভরে মাল বোঝাই করে আবার দিচ্ছে। ফেলছে। বাস, তো এতে তো বৃষ্টি হলে তো বৃষ্টি হলে তো খুবই কষ্ট, পুরো জল ভরে যায়, জল ভরে যায় রাস্তাঘাট, ড্রেন টেন সব। আর ড্রেনে তো পুরো নোংরাই ড্রেন আটকে হ্যাঁ, ড্রেনে তো পরিষ্কার নেই। এটা কত নম্বর ওয়ার্ড হবে এটা, এই এলাকাটা? এই তো এখানেই আছে লেখা, 15 নম্বর নীলগঞ্জ রোড, কাছারি বাগান। আমার নাম প্রদীপ দত্ত। ধরে বহুত বছর ধরে তো এইভাবে হাঁটাও যায় না। না, কি দুর্গন্ধ গ্যাস, মানুষের বমি উঠে আছে। এইখানে তো নোংরা, তো এটা তো ভ্যাট না, হ্যাঁ, তাহলে এইখানে ফেলছে যে দেখছি। তা আমি বলতে পারবো না বাবা। তো রাস্তা তো প্রায় তো ভরে গেছে। হ্যাঁ, তো এই কি মানে দিনে দিনে বাড়ছে? এই তো বাড়ছে তো, আগে এতটা ছিল না, এখন বেশি হয়েছে। দায়টা কার, মানুষের না পৌরসভা? এটা আমি বলতে পারছি না বাবা, আমি তো 70 থেকে আসছি। না, এখানে কি নোংরা কি মানে হ্যাঁ, এখন সমস্ত এরাই ফেলে নোংরা আর কি। এইটা কি মাঠ ছিল আগে নাকি? হ্যাঁ, ওইটা মারছিল, কিন্তু মাঠে তো ঢোকা ওটা মারতে তো ঢুকতে পারবে না, তো তো যার জমি সে তো পাঁচিল দিয়ে নিয়েছে না। না, এই যে মাঠে ঢোকা যাবে না, নোংরা আবর্জনা তো গেটটা। হ্যাঁ, গেটটাও টাটকা না। আপনার নাম? আপনার নাম? আমার নাম মাধবী রায়। মাস হয়ে গেছে, পাইপ ফাটা ছিল, একবার রিপেয়ার করলো, তারপরে আবার ফেটে গেল, আবার রিপেয়ার করলো। রিপেয়ার করার পরে আমরা এই প্রমোটারকে এদেরকে বলে ভাড়া করলাম, এটা পুরো পুকুর হয়ে গেছিলো। আর রাস্তার যা অবস্থা, ভ্যান ঠ্যান কতবার উল্টেও গেছে। এই যে এখান থেকে অনবরত জল বেরোচ্ছে, ওদিকে তো আপনাদের জলেরও ক্রাইসিস। জলের জন্য তো কবার ভ্যান উল্টে গেছে। না বলছি বাড়ির জলে তো অসুবিধা হচ্ছে, বাড়ি জলেও প্রেশার কমে যাচ্ছে। না, এই যে দুর্ঘটনা মানে এরকম একটা পরিস্থিতি দিয়ে যে বারবার যাওয়া আসা করা, এটা তো লাইফ রিস্ক রয়েছে। কি করে যাবে, কিছু করার নেই তো, কাকে বলতে যাবো আমরা? এখানে ভোটের সময় তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেইগুলো অনেক কিছু তো বলে যায়নি, তেমন কিছুই হয়নি। সেই কথাগুলো কিছুই হয় না। না, কোথায় হয়েছে? এখানে কাউকে কি দেখে কখনো কাউন্সিলররা বা বিধায়ক সাংসদ? হ্যাঁ, ওরা এসে দেখে গেছে, বললো করে দেবো। ব্যাস ওখানেই শেষ। হ্যাঁ, আপনার নাম? আমার অভিষেক গুপ্তা। দীর্ঘদিন ধরে কী করবো বলেন, আমাদের সমস্যা কেউ বুঝতে পারবে? মানে গাড়িতে মাল লোড থাকলে তো তাহলে তো আরো কষ্ট। হ্যাঁ, আরও কষ্ট হবে, সত্যি কথাই আরও কষ্ট হবে। আমাদের সমস্যা কেউ বুঝতে পারবে না। এই রাস্তা কি রিসেন্টলি অবস্থা না না, অনেক বছর ধরে আছে, ধীরে ধীরে খারাপ হচ্ছে? ধীরে ধীরে খারাপ হচ্ছে দাদা। তো এই সুরাহা কি কোনোদিন দেখছেন না? না, শুরুও করে মিটবো না, মিটছেও না। দায়টা কার? হ্যাঁ, দায়টা এই যাই কে এখন বর্তমানে আমরাই, যেদিকে আমরা যাচ্ছি, যাচ্ছি হ্যাঁ, ভুগি আমরাই। কি? এইভাবে তো যেদিকে যে কোনো মুহূর্তে ভ্যানও উল্টে যাবে। হ্যাঁ, কি করবো, এই আমাদের কষ্ট করতেই হবে, আবার তুলতে হবে, লোড করতে হবে। ভোটে তো অনেক আশ্বাস দেয়, আর কি বলবো, নেতারা আসে, হ্যাঁ, ওটা নিয়ে কি বলবো, অনেক তো আশ্বাস আর কি এটা নিয়ে কিছু বলার নেই দাদা। এইটা নেতারা আসে এক মাসের জন্য আসে, আর
আবার 4-5 বছর পরে দেখা হবে কথা। হ্যাঁ, আর শুরু হওয়া মিলে মিলে না। আপনার নাম? আমার নাম রবীন বসাক। করেছি বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইমে, এবং আমাদের অর্পণ দত্ত ডায়েরি করেছে, ওই স্পেসটা চালায়। তো আমরা সবাইকে সতর্ক করেছি, বিভিন্ন চ্যানেলেও খবর দিয়েছি, যাতে কিনা কোনো রকমভাবে এই হ্যাক পেজ কেউ না করে। তো বিভিন্ন রকম বাজে বাজে তৈরি করা হচ্ছে, আমরা সব রকম প্রোটেকশন দিয়েছি। কারা করেছে কি সন্দেহ করছেন? এটা বাইরে থেকে হয়েছে, এখানে না। রাজনৈতিক কোনো ব্যাপার? আমার তো কোনো ইনকোয়ারি না হলে তো এটা বলা যাবে না, কারোর নামে দোষ দেওয়া যাবে না। এই দুদিন আগে পানিহাটি পৌরসভায় বৈঠক হলো, যেখানে ফিরাদ হাকিম লিখে এসেছিলেন, এবং আবর্জনা এখান থেকে নিয়ে কলকাতায় ফেলা হবে, সংগ্রহ করা হবে, তিনি যাও বলেছিলেন। তো সেই বিষয়ে এখন অবধি কোনো পদক্ষেপ দেখা গেল না, এবং দেখা যাচ্ছে গুরু নানক কলেজ এবং পানিহাটি 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গাতে রাস্তা অধিকাংশ প্রায় বন্ধ হয়ে গিয়েছে এই আবর্জনা। সেই বিষয়ে কি এখন অবধি কোনো তৎপরতা? এবং না, ব্যাপারটা হচ্ছে এক জায়গায় ভুল হচ্ছে, সেটা হচ্ছে প্রতিদিন 6 গাড়ি করে মাল তোলা হচ্ছে, সেই মাল ধাপায় যাচ্ছে, এবং সেখানে ধাপায় ফেলে এসে যতটা টাইম লাগছে তাতে সব জায়গায় মাল একসাথে তোলা যাচ্ছে না। যেমন আমরা 4টে জায়গায় পয়েন্ট ঠিক করেছি, একটা ঘোলা, একটা অমরাবতী, একটা ওই কী বলে বেলঘরিয়া পানিহাটির মাঝখানে, আরেকটা হচ্ছে এই এদিক গুরু নানক কলেজের কাছে। এই 4টে জায়গা থেকে মাল তোলা হয়, এক একদিন এক একটা জায়গা থেকে 6 গাড়ি করে মাল যাচ্ছে, আরও গাড়ি বাড়াবার হচ্ছে, কাল পরশুর মধ্যে বেড়ে যাবে। আজকে অবধি তো ছুটি আছে, শনিবার মিটিংটা হলো, কাল পরশুর মধ্যে বেড়ে যাবে গাড়ি, এবং আগামী 6 মাস চলবে এটা। 6 মাসের মধ্যে 2টো জায়গায় আমাদের ফ্যাক্টরি তৈরি হয়ে যাবে, এক জায়গায় ওয়েটি লেগাসি যাবে, আর এক জায়গায় ড্রাই লেগাসি যাবে। এই 2টো জায়গা হয়ে গেলে আমাদের মোটামুটিভাবে ঠিক হয়ে যাবে। শেষ প্রশ্ন, পানিহাটি পৌরসভার 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গাতেই রাস্তা বেহাল অবস্থা, এবং এই বিষয়ে স্থানীয় মানুষের অভিযোগ একটু অপেক্ষা করতে হবে। আমরা সেই সব রাস্তাগুলো, যেমন 8 নম্বর ওয়ার্ড সংলগ্ন একটা রাস্তা বিটি রোড থেকে স্টেশন রোড অবধি আছে, ওই রাস্তাটা অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। আর যে রাস্তাটা যে আপনার কী বলে নীলগঞ্জ রোডটায় পাইপলাইন বসছে, পাইপলাইন বসবার পর পাইপলাইন ওই যারা বসাচ্ছে তারাই এই রাস্তা